বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে কিছু ধাঁধা নিয়ে হাজির হয়েছি, যার উত্তর খুবই সহজ, কিন্তু বুদ্ধি খাটিয়ে দিতে হবে। বন্ধুরা, দেখি আজকে কে কতটি প্রশ্নের উত্তর দিতে পারে। বন্ধুরা, তোমাদের প্রথমে আছে চোখের ও বুদ্ধির পরীক্ষা। দেখতে পাচ্ছ এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিতে তিনটি মেয়ে তিন রকমের কাজ করছে। এখন তোমার কাছে প্রশ্ন, এই তিনটি মেয়ের ভিতরে কোন মেয়েটি ভূত? 1 নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার? তোমার কাছে যেটা মনে হয় সেটা তুমি কমেন্ট বক্সে লিখে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পারলে? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 1 নাম্বার যে মেয়েটিকে দেখছো সেই মেয়েটি রূপসজ্জা করছে। আর 2 নাম্বার মেয়েটি দেখো চুল শুকাচ্ছে, কিন্তু তার ওই চুল শুকানো মেশিনটি কোনো বিদ্যুতের লাইনে দেওয়া নেই, তারপরেও সে চুল শুকাচ্ছে, হাওয়া হচ্ছে। তার মানে এখানে 2 নাম্বার মেয়েটি আসলে একজন ভূত। বন্ধুরা, এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে? বন্ধুরা, প্রশ্নটি আমি আবার বলছি, মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে? আর এই প্রশ্নের উত্তরটি তুমি যদি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো উত্তরটি কী হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পারলে? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে প্রায় 10,000। বন্ধুরা, এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে 3টি ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে আছে ডক্টর, দ্বিতীয় ছবিতে আছে আলিয়া এবং তৃতীয় ছবিতে আছে মধু। এখন তোমার কাছে প্রশ্ন, এই 3টি ছবি দেখে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি ফলের নাম বলতে হবে। আর তুমি যদি এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে ফলের নাম বলতে পারো তাহলে পর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো উত্তরটি কী হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পারলে? আশা করি পেরেছো। আর যারা এখনও উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এইখানে আমরা ডক্টর থেকে নেব ডয়াকার, আলিয়া থেকে নেব লয়হস্যি, আর মধু থেকে নেব ম। তাহলে পরে এই 3টি অক্ষর যোগ করলে হয় ডালিম। বন্ধুরা, ফলটির নাম হচ্ছে ডালিম। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, একজন মানুষের চামড়ার উপর কি পরিমাণ লোমকূপ রয়েছে? বন্ধুরা, প্রশ্নটি আমি আবার বলছি, একজন মানুষের চামড়ার উপর কি পরিমাণ লোমকূপ রয়েছে? তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো উত্তরটি কী হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পেরেছো? আশা করি পেরেছো। আর যারা এখনও উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে প্রায় 1 কোটি। বন্ধুরা, এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, দেখতে পাচ্ছ এখানে 3টি ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে আছে শসা, দ্বিতীয় ছবিতে আছে লিচু এবং তৃতীয় ছবিতে আছে কমলা। এখন তোমার কাছে প্রশ্ন, এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি পাখির নাম বলতে হবে। আর তুমি যদি এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো উত্তরটি কী হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পারলে? আশা করি পেরেছো। আর যারা এখন উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা শসার থেকে নেব তালবস্যা আকার, লিচুর থেকে নেব লয়হস্যি, আর কমলা থেকে নেব ক। তাহলে পরে এখানে এই 3টি অক্ষর যোগ করলে হয় শালিক। বন্ধুরা, পাখিটির নাম হবে শালিক। এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ? বন্ধুরা, প্রশ্নটি আমি আবার বলছি, একজন মানুষের রক্তের পরিমাণ
শরীরের ওজনের কত ভাগ? আর এই প্রশ্নের উত্তরটি তুমি যদি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, উত্তরটি কি পারলে? আশা করি পেরেছো। আর যারা এখনও উত্তরটি দিতে পারোনি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে সঠিক উত্তরটি হবে 13 ভাগের 1 ভাগ। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারো, তাহলে পারো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।